এই কাবা শরীফ যাতে বানানোর পরে এই কাবা শরীফ থেকেও চক্রান্ত করা হয়েছে। আপনারা নিয়ে আসেন বাচ্চা আব্রাহাম নাম সবাই বুঝতে পারেন বলে না। এই আব্রাহাম এই কাবা শরীফটা যখন নির্মাণ করা হয়েছে সারা বিশ্বের সমস্ত মানুষদের মধ্যে তাদের জন্য ভালোবাসা হয়ে আছে। কাফেররা পর্যন্ত এই কাবা শরীফ পাওয়া তাদের ধর্ম আমাদের ধর্ম আলাদা আছে, তবে এটার ভালোবাসা কাফেরদের মধ্যে ছিল। কাফেররা চিন্তা করতে আমরা তো আমরা তারপর যেটা বলছে নামা খাবো তা উলঙ্গ হয়ে কাবা শরীফ পাওয়া হতো। কাফেররা ইসলাম বলে উলঙ্গ হয়ে কাবা শরীফ পাওয়া কারণ তো আমাদের শরীরের মধ্যে যে কাপড়টা নামা কাপড় এই কাপড় দিয়ে সম্মানিত করে যাওয়া আমাদের লজ্জার কারণ। উলঙ্গ হয়েছে লজ্জার কারণ আগেকারে বুঝাইতেছেন এটা সম্মানিত একটা হক, যা পবিত্র একটা হক, মানে এতে পবিত্র অবস্থায় যেতে হবে। আমাদের শরীরের কাপড় নামা কাপড় বেঁধে উলঙ্গ অবস্থায় দেওয়া হবে। আচ্ছা আব্রাহাম চিন্তা করলেন সারা বিশ্বের মানুষ এই ভয়ের প্রতি কেন যায়? দুই কারণে বাচ্চা আব্রাহাম কাবা শরীফকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। দুই কারণ। একটা কারণ এখানে অনেক পরিমাণে টাকা দেখবেন প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ হজে যায়। যারা হজে যায় দেখবেন এই হজের সময় মক্কাতে কোটি কোটি টাকা ব্যবসা হয় না? স্বর্ণের দাম খেজুরের দাম লক্ষ লক্ষ মানুষ মার্কেট কত মার্কেট যারা হজে যাইছে। তাহলে যারা মদিনাতে যায় মক্কাতে যায় এত টাকা বিদেশি সরকার পায়, অথচ আমরা পারস্যের মতো দেশ আমরা কিছুই পাইতেছি না। এখান থেকে কোনো একটা পার্সেন্টেজ আমরা পাই। এই আর্থিক একটা সহযোগিতা তারা পায়, এটা হতে পারে আব্রাহাম বাচ্চা 50টি ভাগে সাহার নির্ধারণ করেছে এই আব্রাহাম। উনি যে কারণে এই আর্থিক কারণে এই ঘরকে ধ্বংস করে দেবো, বিনিময়ে আমি একটা ঘর নির্মাণ করবো পার্শ্বে রোমে, যেই ঘরটা আমি এত সুন্দর করে একটা রাস্তা বানাবো যে ঘর দেখি মানুষ ভালো হয় এখানে চলে আসে। উনি কাবা শরীফের পরিবর্তে একটা ঘর বানালেন রোমে পার্শ্বে, লক্ষ লক্ষ লাখ খরচ করে দামি দামি মার্বেল পাথর বসিয়ে তাজমহল বানালেন। ইতিহাস মধ্যে দেখবেন ওই ঘরটার নাম আছে বাংলাতে দেওয়া হয় ফুল লাইন্স, বাংলাতে নাম দিচ্ছে ফুল লাইন্স গির্জা, আরবি থেকে এটার নাম হলো আল কুলাইস গির্জা। এটাকে বানিয়েছেন আচ্ছা বানানোর পরে উনি মানুষকে বলেন কাবা শরীফে যাওয়া যাবে না, এখন থেকে হজ করার জন্য এই ঘরে আসা যাবে না, এটা ঘোষণা করেছে। কিন্তু মানুষের অন্তরের মধ্যে কাবার ভালোবাসা মহব্বত এটা তো দুনিয়াতে মানুষ জানে যে আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে কাবার ভালোবাসা দিয়ে আছে। আপনার অন্তরের মধ্যে কষ্ট যে নামাজ না পড়ে, যে রোজা না হজ না করে, কিন্তু কাবার যে ভালোবাসা যে আপনার অন্তরের মধ্যে আছে, এখন কাবা শরীফে একটা মুদ্রা বলো কাবা শরীফ আনার সিদ্ধান্ত আপনার লাভ পাবেন কে কথা বলছে? কি একটা ভালোবাসা দিয়েছে এটা আল্লাহ তাআলা দিয়েছে। উনি একটা ঘর বানিয়েছে বানানোর সিদ্ধান্ত দিলেন আজকের পর থেকে মানে হজ করতে নামাজ পড়ে না। কুরাইশের লোকেরা চিন্তা করছে এই কেমন সহজ এটা মানতে দুইটা মত দেখলাম। একটা মতের মধ্যে দেখলাম কুরাইশের একজন যুবক ওনার ঘরে গিয়ে ওই লাশ গির্জাতে গিয়ে পায়খানা করেছে। একটা মতের মধ্যে দেখলাম কয়েকজন কুরাইশ যুবক ওনার ওই ঘরের মধ্যে গিয়ে গির্জাতে গিয়ে পায়খানা করেছে। এটা দেখে উনি এমন রাগান্বিত হয়েছে, এই রাগের কারণে উনি সিদ্ধান্ত নিয়েছেন আমি আজকেই কাবা শরীফে ধ্বংস করতে হবে। এরপর বাচ্চা আব্রাহাম তিনি প্রস্তুতি বানিয়ে নিয়ে কাবা শরীফকে ধ্বংস করার কথা দিয়েছেন। উনি যে হাতির উপরে গিয়েছিলেন ৭,০০০ সৈন্যে ধ্বংস করতে গেছিলেন। উনি যে হাতির উপরে ছিলেন ওই হাতির নাম ছিল মাহমুদ হাতি। এই হাতির অবাক করে একটা জায়গা থেকে হাতি যখন বসে পড়ে ডান দিকেও যায় বাম দিকেও যায় সামনে যায়, যখন আঘাত করে হাতিটা বসে না সামনে যায় না, ডানেও যাইতে চায় বামেও যায়, সামনে দাঁড়া মিলা যাইতে চায়। যখন দেখছেন এই বিশ্ব কাবা শরীফকে ধ্বংস করার আসছে মক্কার মানুষরা যা আছে বড় বিশাল আছে সব পাড়ে আছে। ওই সময় কাবা শরীফের খাদে ছিল আব্দুল মুত্তালিব।
উনি ওনার বউয়ের বাসায় গিয়ে মুড়গুলো নিয়ে উনি মারা গেছেন। আপনারা জিজ্ঞেস করেছেন যে তুমি না খাবার খাবে, তুমি না খাওয়ার সাথে রক্ষা করার জন্য তুমি আমার সাথে দাঁড়াবে, তুমি মারা গেছো। আপনারা কি বলে জবাব দিচ্ছেন? আপনি রক্ষা এই গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো আমার, এগুলোকে রক্ষা করা যেত আমার। এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরের মালিক আমি, এটা ঘরের মালিক উনি, আর উনি ওনার ঘরকে কিভাবে রাস্তায় দিয়ে রেখো না এই জন্য চলে যাচ্ছে। আল্লাহ তাআলা কিভাবে তার ঘরকে সংরক্ষণ করছে দেখা যায়। পাখির দ্বারা আল্লাহ তাআলা তাদের সকলকে ধ্বংস করে দিয়েছে। এক একটা তিনটা করে পাখি নিয়ে আসছেন, একটা ছোট দুইটা পায়, যার যেখানে বসে চোখের থেকে গেলে পানি শেষ সেটাকে ধ্বংস করতে পারে। যাই হোক, যেটা বলতেছিলাম, এই কাবা শরীফ কি আল্লাহ তাআলা বানিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষ সেখানে হজ করার জন্য একত্রিত হবে। এই ঘরটিকে ধ্বংস করতে পারবে। এই জন্য কাবা শরীফের মহাব্বত ভালোবাসা তাদের সকলের অন্তরে থাকা